আল্লাহ ঘোষণা করে দেয় ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগাও। আল্লাহ বলে তুমি মূসা এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ফেরাউন বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, তাকে দাওয়াত দাও। আল্লাহর মনোনীত ধর্মের নিয়ম হলো গোটা সৃষ্টি আল্লাহ বানাবার পরে সবার কাছে আল্লাহর দাওয়াত, আল্লাহর একাত্মবাদের ঘোষণা। এবার সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে আমি রসুল পাঠাইলাম, তোমরা কি রসুলের কথা শুনেছিলা, ওই ময়দানে মাশরে তারা অস্বীকার করতে পারবে না। কারণ যুগে যুগে সব কাফেরদের জন্য, সব কওমের জন্য, সব দেশের জন্য আমার আল্লাহ একজন রসুল পাঠিয়েছে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি আমার কথা কেউই বলে নাই, সব নবীরার উম্মতরারে, সব নবীদের উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে। মুসা নবীর উম্মতরারেও জিজ্ঞেস করবে, ইব্রাহিম নবী, নূহ নবী, এইভাবে সকল নবীদের উম্মতরারে আমার আল্লাহ জিজ্ঞেস করবে। ওই দিন কেউই পার হতে পারবে না। এই জন্য আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল জাতির জন্য, সকল কওমের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছে, হেদায়েতের বাণী দিয়া, আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দিয়া, এক আল্লাহরে মানার জন্য। তো মূসা কালিমুল্লাহ এবং মূসার ভাই হারুনকে আল্লাহ ডেকে বলছেন, এ মূসা তুমি এবং তোমার ভাই চলে যাও ওই ফেরাউনকে দাওয়াতের জন্য। কারণ ফেরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছে, অর্থাৎ আল্লাহ তারে আযাব দিবে, গজব দিবে। তার আগে তাকে দাওয়াত দিয়ে দাও। দাওয়াতে যদি সে গ্রহণ করে, সে যদি ধর্মের ভিতরে চলে আসে, আমি তার পিছনের সবকিছু ক্ষমা করে দেব। আর যদি না আসে তাইলে তার আযাবের কথাও তাকে শোনায়া দিবা। মূসা এবং তার ভাইকে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ যখন আদেশ করলো, ও মূসা যাও তোমরা ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন এত ক্ষমতাশালী ছিল, ফেরাউনের রাজত্বের বয়স হইল দীর্ঘ 400 বছর। জোরে কোন আল্লাহু আকবার। 400 বছর রাজত্ব করা ব্যক্তিটা। ও ভাই, আমরা তো 30 বছরের ক্ষমতার দাপটে তো সইতে পারি না, আমরা 10 বছরের দাপটে তো সইতে পারি না। কত কি করে ফেলি, যেদিকে যাই চুরমার করে দেই। আমি ক্ষমতাবান, আমার পাওয়ার, শক্তি সবকিছু আছে। ফেরাউন 400 বছর মসনদে বসা ছিল, 400 বছর মসনদে বসা। তো এত বড় একজন প্রভাবশালী ফেরাউন, আল্লাহ বলছে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা এবং তুমি তোমার ভাইকে নিয়ে যাও, তাকে দাওয়াত দাও। যদি না মানে বলতে তো পারবে যে তুমি আমার কথাটা তাকে শুনিয়েছিলা, তার মানে দায়িত্বটা শেষ করে নাও। এই জন্য মসজিদের ইমাম সাহেব ডাকতেছেন আপনাকে, হাইয়া আলাস সালাহ। ও ভাই কি বলতেছে, নামাজের দিকে আসো বলতেছে না? তো আসরের মাঝে ইমাম সাহেবকে আর ধরার সুযোগ আছে? শেষ, দায়িত্ব পালন করে দিয়েছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ও আমরা শুনি নাই, আমরা কিন্তু বুঝি কিন্তু শুনি না। শুনেও না শোনার বান্দরে 10 টাকার চা খাইতে খাইতে 1 ঘন্টা সময় যায়, 15 মিনিট নামাজের জন্য আমাদের সময় হয় না। নাউজুবিল্লাহ কি পরে বলবেন? 5 টাকা 10 টাকার চায়ের গল্পে আমার বাবাজির 1 ঘন্টা চলে যায় দোকানে। 10 মিনিট লাগবে নামাজটা পড়তে, বড় জোর 15 মিনিট লাগবে, ওই সময়টা হয় না। এই জন্যই তো বলছে শয়তানের সাথে যুদ্ধটা করতে হবে, নাইলে আমরা টিকতে পারবো না। শয়তান চায় আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিতে। আল্লাহ হেফাজত করুক, করে বলে আমিন। মাওলা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি মূসা এবং তোমার ভাই
ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন সীমা ছাড়িয়ে গিয়েছে, ফেরাউন একজন সীমা লঙ্ঘনকারী, যাও তাকে দাওয়াত দাও। মূসা কালিমুল্লাহ কয় মাওলা রে, ফেরাউন এত প্রভাবশালী, ফেরাউন এত বড় প্রভাবশালী ব্যক্তি, তার কাছে যাওয়াও বড় দুষ্কর বিষয়। ফেরাউন এত বড় দুর্গের ভিতরে থাকে, তার হাজার হাজার কর্মী পাহারাদার থাকে, তার পাশে একটা বাঘ দাঁড় করিয়ে রাখে, কোনো মানুষ যাতে তার কাছে ঢুকতে না পারে। ও মালিক, তার কাছে কেউই যাইতে পারে না, তার কাছে কেউই ভিড়তে পারে না। শত শত দরজা ফটক গলি অতিক্রম কইরা তার কাছে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। আমি যদিও তার কাছে যাইতে পারি, আমি মূসা কিন্তু কথা বলতে একটু মুখের ভিতরে বেজে যায়। মূসা কালিমুল্লাহর ছোট্টকাল বয়সে যখন ফেরাউনের ঘরে মূসা নবী বড় হচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এখানে কিছু মূল বিষয় আছে, অন্য কিছু মনে না করে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনুন। ফেরাউন আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবান তো পরিষ্কার করে বলতে পারে না। এখন ফেরাউনকে যদি যায়া, মূসা নবী বলছে, এখন ফেরাউনের কাছে যায়া পরিষ্কার কথা না বলতে পারলে আরো বিপদ হবে, কারণ সে অনেক শক্তিশালী। যখন বলবো তোমার কথা, সে আমাদের উপরে চড়াও হবে। আমি কেমন করে তাকে শোনাবো? এই ফেরাউনের মূসা কালিমুল্লাহর এই জড়তাটা আসছিল ছোটকাল থেকে। মূসা কালিমুল্লাহ যখন ছোট্ট বয়সে সিন্ধুক থেকে বের করে ফেরাউনের ঘরে ওনার বিবি এনেছিলেন, আনার পরে ফেরাউন বলে এটা আমার শত্রু হবে, বিবি বলে না তোমার শত্রু হবে না। ওই মূসা কালিমুল্লাহকে সেই সময় বাঁচাবার জন্য একটা পরীক্ষা করা হয়েছিল। বলে ফেরাউন যখন আদর কইরা মূসা কালিমুল্লাহকে কোলে নিয়েছেন, কোন কোন বর্ণনায় আসছে ফেরাউনকে ছোট্ট হাতে একটা থাপ্পড় দিয়ে সেই দিন মূসা নবী ইঙ্গিত করেছিল, আমি মূসা কালিমুল্লাহর কারণে তোর ফেরাউনের রাজত্ব শেষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেখানে কি হয়েছিল? একটা ফুলের মালা বা ফুলের বাটি আর একটা কয়লার বাটি দিয়েছিল। ও বিবি বলছে এটা শিশু, আর ফেরাউন বলছে না সে বুঝে দিয়েছে। তো দুটা পরীক্ষাকে পাস করার জন্য বিবির কথা যদি ঠিক হয় মূসা বেঁচে যাবে, আর যদি ফেরাউনের কথা ঠিক হয় মূসা নবীকে সেদিন ফেরাউন কতল করে দিবে। মানে ওই যে থাপ্পড় মেরেছে, সে জানতে চাচ্ছে সে কি শিশু সৌলভ আচরণ করেছে না জেনে বুঝে করেছে। তাহলে পরীক্ষা কি করবে? এক পাত্রে কয়লা, আরেক পাত্রে ফুলের তরা, এক পাত্রে কয়লা, আরেক পাত্রে ফুলের তরা। যদি সে বুঝে ফুলের তলায় হাত দিবে, না বুঝলে কয়লার আগুনে হাত দিবে। ফেরাউনের বিবি কয় তাইলে ঠিক আছে, তুমি এইভাবে কাজ করে দাও। মূসা কালিমুল্লাহ যখন ফুলের তলার ভিতরে হাত দিতে যায়, আমার আল্লাহ কয় জিব্রাইল এই মুহূর্তে যদি ফেরাউন, ওই মুহূর্তে যদি ফেরাউনের সামনে মূসা নবী যদি ফুলের তলায় হাত দেয়, সে মূসা নবীকে কতল করে পালায়। জিব্রাইল রে, মূসা কালিমুল্লাহর হাতটারে কয়লার ভিতরে ঢুকাইয়া দাও। যখন হাত কয়লায় ঢুকাইছে, হঠাৎ কইরা কয়লা হাতে নিয়া মুখিও দিয়া পালাইছে। ওই সময় মূসা কালিমুল্লাহর জিহ্বাটা হালকা একটু পড়ে যাওয়ার কারণে সেই দিন থেকে মুখের ভিতরে একটা জড়তা আছে, অনেক বড় হয়ে গেলেন। আমার আল্লাহ যখন বলছে ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, মূসা কালিমুল্লাহ আমার আল্লাহরে বলছে আল্লাহ আমি তো পরিষ্কার করে কথা বলতে পারি না। তখন মূসা নবী আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বত করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে। কিভাবে দোয়া করলেন? হে আমার রব, তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের শরীরের ভিতরে আল্লাহ যে বুদ্ধি দেয়, শক্তি দেয়,
একটা কইল ব্রেনের শক্তি, আর একটা কইল সিনার শক্তি। আমি আরো আগে বলছিলাম মানুষের ব্রেনের শক্তি দিয়া মানুষ দুনিয়ার জাগতিক রকেট বানাইবে, স্যাটেলাইট বানাবে, মানুষ বিমান বানাবে, বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করবে। আর যাদেরকে আমার আল্লাহ সিনার শক্তি দেয়, সেকেন্ডের ভিতরে কুল কায়নাত ঘুরে আসতে পারে সিনার শক্তির কারণে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ ও মালিক, আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, আমার সিনার ভিতরে শক্তি দিয়া দাও। এটা কেন দিবে? যে আমি যখন ফেরাউনের কাছে যাব, ফেরাউনের শক্তির কাছে যাতে আমি হেরে না যাই। ফেরাউন তার প্রহরী একটা বাঘ থাকে, তার প্রহরী হাজার হাজার সৈন্যরা থাকে, তার কাছে গিয়া যদি আমি ফেল হয়ে যাই, ও মাওলা বড় বিপদ হয়ে যাবে। এই জন্য মুসা কালিমুল্লাহ আগে আমার মাওলার কাছে দোয়া করে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, মাওলা রে আমার সিনার ভিতরে শক্তি বাড়ায়া দাও। কারণ সিনার শক্তির প্রভাব এত বেশি হয়, এত বেশি হয়, যেই সিনার শক্তির প্রভাব দ্বারা, যেই সিনার শক্তির প্রভাব দ্বারা আপনার আমার নবী যাইতে যাইতে আল্লাহর দিদার পর্যন্ত গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির রাব্বি ইশরাহ লি সাদরি, ও মাওলা তুমি আমার সিনাটারে উন্মুক্ত করে দাও, আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার সিনাকে খুলে দাও, এবং আমার কাজটা আমার জন্য সহজ করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার মুখের মধ্যে যে জড়তা আছে এটা দূর করে দাও, যেন তারা আমার সাবলীল ভাষাগুলি প্রাঞ্জল ভাষায় আমি কথা বললে বুঝতে পারে। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মালিক রে আমার মুখের জড়তাটা দূর করে দিও, যাতে আমি সুন্দর ভাষায় তার সাথে কথা বলতে পারি। এখানে একটা আমল আছে, মাদ্রাসার ছাত্রদের জন্য প্রয়োজন, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য প্রয়োজন। যারা বেশি বেশি এই দোয়াটা পড়বে, যারা বেশি বেশি তার সাথে আরেকটা দোয়া পড়বে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা বেশি প্রয়োজন ছাত্রদের জন্য, এটা বেশি প্রয়োজন কলেজ ইউনিভার্সিটি সহ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য। এই দোয়াটা বেশি পড়বে, রব্বি জিদনি ইলমা, এবং পড়বে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেই দোয়াটা স্বয়ং মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে করেছিল, মালিক রে আমার সিনাটার শক্তি বাড়ায়া দাও, আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, আমার সিনার শক্তি বাড়ায়া দাও, এবং আমার জবানকে সুন্দর করে দাও। এই মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। এই আমলটা আমরাও করতে পারি। মাদ্রাসার ছাত্র যারা আছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, অনেক সময় মেধা খুব অল্প, অনেক সময় মুখের জড়তার কারণে কথা বলা যায় না, অনেক সময় আপনার আমার ভাষা মানুষকে আমি শোনাইতে পারি না। যারা এই দোয়াটা প্রতিনিয়ত পড়বে, রব্বি জিদনি ইলমা, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যারা এই আমলগুলি করবে, এই আয়াতগুলি পড়বে, আমার আল্লাহ ইলম দ্বারা তার সিনাটাকে বরফর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। এবার মুসা কালিমুল্লাহ তো যেখানে রওনা হয়েছে ওনার বাইকে নিয়ে, ও ভাই সে তো অনেক ভিতর এক গহীন জায়গায় বসবাস করে, যেখানে গেটের পর গেট, গেটের পর গেট। তো মুসা কালিমুল্লাহকে দেখে সবাই তো সরিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু মুসা নবী যখন হাতের লাঠিটা দিয়া একটু আঘাত করে, দরজা এক এক করে সব খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন হচ্ছে জানেন? যে মুসা নবী বলছে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার জন্য কাজকে সহজ করে দাও,
এবং আমার সিনার ভিতরে শক্তি বাড়িয়ে দাও। ওই দোয়া করার কারণে যেখানে একজন রাজা বাদশার মেন জায়গায় প্রবেশ করতে বহু জায়গা অতিক্রম করা লাগে, অনুমতির প্রয়োজন হয়, গেট পার হতে হয়, সেখানে মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর কিভাবে যাবে? জলিল কদর পয়গম্বর তো যাবে কিভাবে? আল্লাহ সহজ করে দিলেন। কেমন করে? উনি যাচ্ছে, গেট খুলে যাচ্ছে, উনি যাচ্ছে, গেট খুলে যাচ্ছে, উনি যাচ্ছে, গেট খুলে যাচ্ছে। তো গেট যখন খুলে যাচ্ছে তো মুসা কালিমুল্লাহ যাইতে 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 ও তো ফেরাউনের মেন রাজদরবারে যখন চলে গেছে, এই তুমি কে? আমি মুসা। আচ্ছা, তুমি কি ওই মুসা যাকে আমার বিবি লালন পালন করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন বলছে, এই তুমি কি ওই মুসা? বলে হ্যাঁ, আমি ওই মুসা, যে মুসা তোমার ঘরে লালন পালন হয়েছিল। হ্যাঁ, আমি সেই মুসা। তো কি জন্য এসেছো? বলে আমি এসেছি আনা রসুলু রব্বিক, আমি নবী মুসা ও তার ভাই তোমার রবের কাছ থেকে রসুল হিসাবে এসেছি। এই কথা বলতে দেরি ফেরাউন বলে প্রমাণ কি? ফেরাউন বলে প্রমাণ কি? তো যখন প্রমাণ চেয়েছে, আল্লাহ ফেরাউনকে প্রমাণ দেওয়ার জন্য একটা শিক্ষা দিচ্ছে, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতাল উখরা। যারাকাল আল্লাহু আকবার। ফেরাউনের মতো শক্তিধর ব্যক্তির কাছে, যার রাজত্ব 700 বছর চলমান, ওর কাছে যখন গেল তো কি শক্তিটার প্রয়োজন ছিল সেখানে? তো আল্লাহ যাওয়ার জন্য সহজ করে দিলেন, ভাষাকে সুন্দর করে দিলেন। কি কারণে? ওই যে আল্লাহর কাছে দোয়া করেছে। এখন বলছে আমরা রসুল, আমি রসুল, এখন তোমার রবের পক্ষ থেকে এসেছি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। তখন বলছে তুমি যে নবী, তার প্রমাণ কি? তখন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছে, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। রে মুসা, তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ তোমার হাত তোমার বগলের সাথে যখন মিলাইয়া হাত বের করবা, সেখান থেকে এক নূরের ঝলক বের হয়ে গেল। ফেরাউন যেন অন্ধ হয়ে গেল, তার পুরা রাজপ্রাসাদের ভিতরে এমন ঝিলিক মেরলো, এমন নূরের ঝলক জ্বলে উঠলো। অর্থাৎ মুসা কালিমুল্লাহর সিনার ভিতরে আমার আল্লাহ এতটা বেশি নূর দিয়া দিলেন, এত বেশি শক্তি দিয়া দিলেন, সিনার নূরের ঝলকে ওই দিন ফেরাউনের মতো ব্যক্তি হতভম্ব হয়ে যায়, নাজাকাল হয়ে যায়। তিনি তার প্রহরীদেরকে ডেকে বললেন, রে শোনো, ফেরাউন সবাইকে ডাকলেন যে মুসা আমাকে জাদু করেছে। নাউজুবিল্লাহ বলেন, যে মুসা আমাকে জাদু করেছে। এখন মুসার সাথে লড়তে হবে, খুব শর্ট সময়। যে কিভাবে লড়বে? তো মুসা নবী জাদু করেছে। ফেরাউন বলছে মুসা নবী জাদু করছে। তো তৎকালীন সময় ফেরাউন কি করলো? তার রাজ্যের ভিতরে যত বড় বড় জাদুগির ছিল, সমস্ত জাদুগিরকে সেদিন ফেরাউন একসাথ করেছে। সমস্ত জাদুঘরকে সেদিন ফেরাউন একসাথ করেছে। এবং মুসা কালিমুল্লাহ জাদু করেছে বলে ওই জাদুগিরেরা তারা তাদের জাদুর দ্বারা কি করলেন? বড় বড় সাপ তৈরি করলেন। সাপগুলি তৈরি করে মুসা নবীর দিকে ছেড়ে দিলেন। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এই অবস্থায় কি করা যায়? ফেরাউনের যেই বড় বড় জাদুগির আছে, এরা সবাই মিলে আমার দিকে তাদের জাদুর ক্রিয়া প্রভাব করছে। এখন আমি কিভাবে বাঁচবো, কিভাবে কি করব? আল্লাহ বলে, মুসা তোমার হাতে যেটা আছে, এটা যে লাঠিটা তোমার হাতে আছে। কারণ মুসা নবী যখন ফেরাউনের দরবার থেকে বের হইলেন, এবার সব ফেরাউনের কওমের লোকেরা মুসার পিছে লেগে গেল। মুসার জাদুগিরেরা কিভাবে ফেরাউনের জাদুগিরেরা কিভাবে মুসা নবীকে মানবে? তারা সব সময় মুসার উপরে আক্রমণের একটা প্রস্তুতি নিয়ে রাখতো। তো মুসা কালিমুল্লাহ যখন লাঠি ডারে পাশে নিয়ে ঘুমাইতো, ওরা আইসা দেখে লাঠি অজগর হইয়া মুসা নবীর পাহারা দেয়। ফেরাউনের জাদুঘর ঘুমাইয়া গেলে এদের জাদুও ঘুমাইয়া যায়। আর মুসা নবী ঘুমাইয়া গেলে মুসা নবীর লাঠি মুসা নবীর পাহারা দেয়।
ফেরাউনের জাদুগিরেরা যখন ঘুমায়া যায় তাদের জাদুর শক্তিও শেষ হইয়া যায়। আর মুসা কালিমুল্লাহ যখন ঘুমায়া যায়, মুসা কালিমুল্লাহরে মারতে আসলে দেখে মুসার সাথে লাঠি অজগর হইয়া বসে আছে। অজগর হইয়া বৈশা তাদেরকে এমন ভাবে তাদের দিকে ফানা তোলে, তারা আর মুসা নবীরে মারতে পারে না। এখন গোটা কওমের লোকেরা কয় মুসা আমাদের জন্য জাদু করে, আমাদের জন্য জাদু করে, এটা আমরা কিভাবে প্রতিহত করব? তারা প্রতিহতের জন্য সমস্ত জাদুগির একসাথে হইয়া মুসা নবীর দিকে যখন তারা রশিগুলারে সাপ বানাইয়া, মন্ত্র দিয়া সাপ বানাইয়া মুসা নবীর দিকে তারা সাপগুলিরে ছেড়ে দিলেন। আল্লাহ বলে মুসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে এটা তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও, এটা তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। যেই মাত্র জমিনের ভিতরে মুসা নবীর হাতের লাঠি ছেড়ে দিয়েছে, হাতের লাঠি এত বিশাল অজগর হয়ে গিয়েছে। তাফসীরে ব্যাখ্যায় লেখা হয়েছে সেই দিন প্রায় ফেরাউনের কওমের 25,000 লোক মারা গেছে মুসা নবীর হাতের লাঠির সাপের ভয়ে। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। দুনিয়ার মানুষ তো সবাই মানুষ যদি নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সেজদার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে সিনার শক্তি বাড়িয়ে দিতে পারতো, আজকে মুসলমানকে কেউ মারতে পারতো না। আমরা তো 2 টাকা 5 টাকা 10 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি। যোগ ধরে যারা দিনকে কায়েম করেছে একটা সিনার শক্তি দিয়ে করেছে। গৌস পাক আব্দুল কাদের জিলানী, ইন্দিল ওয়ালি গরিবে নওয়াজ, শাহজালাল ইয়ামিনী, শাহপুরান জালালি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই গোটা বিশ্বের ভিতরে যত আউলিয়া কেরামেরা ছিল তারা সিনার শক্তি দিয়ে কাজ করেছে। পয়গম্বর সুলাইমান নবীর জামানায় যখন রানী বিলকিসের একটা সিংহাসন আনার জন্য বলা হয়েছিল, যেটা এত লম্বা, এত বড় এক সিংহাসন, এক চোখের পলকে আসিফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিয়েছে। এটা সিনার শক্তির কারণে হয়তো। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা যদি পারতাম, এটা কিভাবে হাসিল হয়? ওই দুনিয়াদার থেকে দূরে সরে আসতে হবে। প্রত্যেকটা মানুষের এটাই করা উচিত যে যাতে আমার এটা পরিষ্কার হয়, এখানে যাতে কিছু জমা করতে পারি, আর সেটার কারণে যাতে আমি আমার পরকাল এবং কবর মরণ আমি কোনো কিছুকেই ভয় পাবো না। কারণ কবর মরণ এটা এমন এক জায়গা যেটা ইমানদার মুমিনদের জন্য এটা জান্নাতের বাগান। আর যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, এরা কখনো মরণকে ভয় পায় না। এরা মরণকে একটা আশীর্বাদ মনে করে, এটা একটা নিয়ামত মনে করে চলে যাওয়াটা। এই জন্য ওইভাবে আমাদের প্রস্তুতি আজকে কবরের পাশে থেকে নেওয়ার দরকার আছে না নাই বলুন? না শুধু মাহফিল করলে চলবে নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলি আমিন।